হাতের 5টা আঙ্গুল সমান হয় না। তুই দেখিস বৌমা একদিন তার ভুল বুঝতে পারবো, সব ঠিক হয়ে যাবে বাবা, চিন্তা করিস না। হ্যাঁ মা, ঠিকই কইছ। বৌমা একদিন তার ঠিকই ভুল বুঝতে পারবে। হয়তো ওই দিন ক্ষমা চাওয়ার মতো আমি বা তুমি থাকুন না। বাবা তুই আমার কোনো চিন্তা করিস না, তুই অফিসে যা, আমি ওষুধ খাই নে মনে যা বাজান। তাহলে আমি অফিসে গেলাম। আচ্ছা যা। মা, আমাদের বাড়িতে থাকতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না, তোদের বাড়িতে থাকতে আমার কোনো সমস্যা হচ্ছে না, খাবারগুলো খুবই টেস্টি ছিল। তারপর মা একটা কথা, আমি না বাড়িতে চলে যাচ্ছি। তুমি যেতে যাচ্ছি? কি ব্যাপার আম্মা, আপনি এখানে কেন এসেছেন? বৌমা তোমার আম্মা তো বেড়াতে আসছে, আমি কয়দিন ধরে নিচে ঘুমায়া ঘুমায়া আমার ঠান্ডা জ্বর এসে পড়ছে মা, আমি না নিচে ঘুমাইতে পারতেছি না। যদি কিছু মনে না করো আমি আজকে রাতটা তোমার মার লগে খাটে ঘুমাই মা। আমি বুঝি না আপনি আসলে কেমন ধরনের মানুষ। সত্যি বলতে কি, আমি আছেন আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাই না, আপনার এসব কর্মকাণ্ডে আমাকে খারাপ ব্যবহারটা করতে বাধ্য করে আম্মা, বুঝতে পেরেছেন? আপনি আমাকে কি বোঝাতে চান? আমি কি বুঝি না? আমার মা যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকে আপনি জ্বলে পুরো ছারখার হয়ে যাচ্ছেন, তাই না? আপনি হচ্ছেন গিয়ে ছোট থেকে পুরাটা জীবন কাটিয়েছেন গ্রামের বাড়িতে, মাটিতে শুয়ে টুয়ে আপনার অভ্যাস, আর শহরে এসে আপনি ভান ধরছেন, তাই না? আপনার এসব অভিনয় আপনি মনে করেছেন আমি বুঝি না। ভুল আম্মা, আমি সবই বুঝি। আপনি যে আমার মাকে দেখে এতটা হিংসা করছেন সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। যাই হোক, আপনার সাথে আমি এত কথা বলতে চাই না। আমি চাই আপনি গ্রামের বাড়িতে চলে যান, কারণ আপনাকে শহরে মানায় না। না মা, আমি ওনারা কেন হিংসা করতে যাব? উনি তো বেড়াতে আসছে, আমি অনেক খুশি হয়েছি, উনি আমাদের আত্মীয় কুটুম, তাই না? আমি মোটো হিংসা করতেছি না মা, তুমি ভুল বুঝতেছো। কেন? আপনার গ্রামের বাড়িতে যেতে সমস্যাটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। সারাটা জীবনই তো কাটিয়েছেন আপনি গ্রামের বাড়িতে। যাই হোক, এত বাহানা ধরে কোনো লাভ নাই, বুঝতে পেরেছেন কি বলছি? আপনাকে যেতে বলেছি তো আপনাকে যেতেই হবে, আজ এই মুহূর্তে। কি? হ্যাঁ, আমি গ্রামে চলে যাব? সুখে থাকলে ভূতে কিলাই তো, সেই সুখটা আসলে আপনার সহ্য হচ্ছে না। আপনি এক কাজ করুন, আপনাকে না শহরে একদম মানায় না, আপনি আপনার গ্রামের বাড়িতে চলে যান। আপনি ওখানে থেকেই অভ্যস্ত, আমি জানি। আপনি আজ এই মুহূর্তে গ্রামের বাড়িতে চলে যাবেন, বুঝতে পেরেছেন? কি হলো, এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান। দাঁড়িয়ে আছেন কেন? যান। আজব তো শাশুড়ি, কোনো একটা কথা বললে শুনে না, একদম খাপটি মেরে দাঁড়িয়ে থাকে, হাঁ করে তাকায় থাকে। কি রে? আমি বুঝি না মা, এই মহিলাটা সারাটা জীবনই এমন রয়ে গেল। যাই হোক মা, তুমি কেন যাওয়ার কথা বলছো এখন বলো তো? শোন মা, অনেকদিন তো হলো তোর বাসায়, তোর বাবাও তো একা বাড়িতে, তাই না? মা, মা, মা। বাবা, বাবা তুই আইসোস? তুমি আমার উপর অভিমান করে গ্রামে চলে আইছো, কাজটা কি ঠিক করছো? তোরা ভালো থাক, তুই তোর শাশুড়ি নিয়ে তোরা সুখে থাক, আমি এটাই চাই। আমি চাই না আমার জন্য তোকে অশান্তি হোক। মা, অশান্তি তো ওই দিন থেকে আমার জীবনে শুরু হয়েছে, যেদিন থেকে এই বউটা আমার ঘরে ঢুকছে, ওই দিন থেকে তো আমার জীবনটা পুরো নরক বানায় ফেলাইছে মা। আমি তো কিছু কইতে পারি না মা, আমি না পারি কইতে, না পারি সইতে, সবই তুমি জানো। দেখো মা, আমি কি করব, আমি কি করব কইতে পারো? কিন্তু তুমি কাজটা ভালো করো নাই, তুমি এইভাবে চলে আইসা কাজটা ভালো করো নাই। তুমি জানো আমার কত কষ্ট দিছো তুমি,
তুমি জানো